আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের সেই মুহূর্তে এসে পৌঁছেছি যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। রমাদানের শেষ দশক, এই 10টা দিন, মাত্র 10টা দিন, এগুলো আমাদের পুরো জীবনের হিসাব বদলে দিতে পারে। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলে বাঁধা। আর এর মধ্যে আছে এমন একটি রাত, লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই শেষ দশককে কিভাবে সত্যিকার অর্থে কাজে লাগানো যায়। আসুন একসাথে এই সুবর্ণ সুযোগটাকে ধরি। প্রথমে একটু ভাবুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10টা দিনে কি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলা। রমাদানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। কোমর শক্ত করে বাঁধা, এটা একটি আরবি প্রবাদ, মানে হলো পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজে লেগে পড়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা দিনে পুরোপুরি ইবাদতে ডুবে যেতেন। তাহলে আমরা কি একটু চেষ্টা করতে পারি না? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে 83 বছরেরও বেশি সময়। এই একটা রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। তাহলে এই রাতটা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা। তোমরা রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই রাতগুলোতে বিশেষভাবে জেগে ইবাদত করুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এবার আসি ব্যবহারিক কিছু কথায়। এই 10টা দিনকে কিভাবে সত্যিকার অর্থে কাজে লাগাবেন। 1 নাম্বার, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন তারা যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। এই শেষ দশকে মোবাইল ফোন রাখুন, মোবাইল স্ক্রলিং বন্ধ করুন। মাত্র 10টা দিন, এতটুকু কি আমরা করতে পারি না? 2 নাম্বার, পরিবারের সবাইকে ইবাদতের সুযোগ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন, এটা তার সুন্নাহ। পরিবারের মা, বোন, স্ত্রী রান্নায় ব্যস্ত থাকলে তাদেরকে ইবাদতের সুযোগ করে দিন, তাদের রান্নায় সহযোগিতা করুন। 3 নাম্বার, ঈদের কেনাকাটা আগেই শেষ করুন। অনেকেই শেষ দশকে মার্কেটে বাজারে সময় কাটিয়ে দেন, এই সময় আর ফিরে আসবে না। এই জন্য ঈদের কেনাকাটা আগেই সেরে রাখুন। শেষ দশকটা শুধু আল্লাহর জন্য। 4 নাম্বার, ইতিকাফের চেষ্টা করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত তিনি এই আমল অব্যাহত রেখেছেন। 5 নাম্বার, নিয়মিত ছোট ছোট দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। প্রতিদিন অল্প হলেও সাদাকা করুন। লাইলাতুল কদরে যদি সাদাকা হয় তাহলে সেটা 83 বছরের সাদাকার সমান হতে পারে। 6 নাম্বার, ছোট কিন্তু ধারাবাহিক আমল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটাই যেটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা পরিমাণে অল্প। বড় টার্গেট নিয়ে ব্যর্থ হওয়ার চেয়ে ছোট কিন্তু নিয়মিত আমল করুন। 7 নাম্বার, কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাতগুলোতে কিয়াম করে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। 8 নাম্বার, মন পরিষ্কার করুন, ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোম ও বৃহস্পতিবার আমল পেশ হয়। যদি দুজনের মধ্যে শত্রুতা থাকে, আল্লাহ বলেন তাদের মিটমাট না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। 9 নাম্বার, আত্মসমালোচনা, মুহাসাবা করুন। প্রতিদিন নিজের আমল যাচাই করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেদের হিসাব নেওয়ার আগে। 10 নাম্বার, নেক কাজে একে অপরকে উৎসাহ দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমাদানের এই শেষ কয়েকটা দিন হয়তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই অল্প সময়ের আন্তরিক ইবাদত হয়তো সারা জীবনের মুক্তির কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো তাদের খুব নিকটবর্তী, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শেষ দশকের ইবাদতগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।